আপনারা দেখছেন চ্যানেল আই। সুধী দর্শক, এখন আপনারা দেখবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে নির্মিত ফারজানা ব্রাউনিয়ার উপস্থাপনা এবং পরিচালনায় চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন স্বর্ণ কিশোরী উপজেলা কার্যক্রম দিন বদলে আমরা। আকাশে আলোতে ভরেছে বাংলাদেশ, স্বর্ণ কিশোরী সূর্য কিশোর, স্বর্ণ কিশোরী আমরা স্বর্ণ কিশোরী, সূর্য কিশোর আমরা সূর্য কিশোর। দিন বদলে আমরা বাল্য বিবাহ রোধ করি, কৈশোর বান্ধব বাংলাদেশ করি। প্রিয় দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি চ্যানেল আই চেতনা চত্বরের সামনে। স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে যৌথ উদ্যোগে আয়োজিত হচ্ছে দিন বদলে আমরা অনুষ্ঠানটি। চলো বন্ধুরা, তোমাদেরকে এখন নিয়ে যাচ্ছি আমাদের ট্রেনিং সেশনে। পরিপূর্ণ নারী কাকে বলে? যে নারী একটা সন্তানের জন্ম দিতে পারে। তোমার ভিতরে যে প্রজননতন্ত্র আছে সেটা এখন সুস্থ আছে। কিন্তু দেখো, আমরা চিকিৎসক যখন দেখি যে 15 বছর 16 বছর হয়ে যাচ্ছে, কোনো একটা মেয়ের পিরিয়ড হচ্ছে না। তো পিরিয়ড কারো নিয়মিত হতে পারে, কারো অনিয়মিত হতে পারে। সাধারণত বাংলাদেশে 9 থেকে 12 বছরের মধ্যে বেশিরভাগ মেয়েদের পিরিয়ড শুরু হয় এবং সেটা কারো মাসে মাসে, কারো 1.5 মাসে এরকম শুরু হয়। পিরিয়ডে কতটুকু রক্তক্ষরণ হয়? আমরা বলি 30 মিলি থেকে 90 মিলি। আসলে দুটাই নর্মাল। যদি কারো অতিরিক্ত হয়, ডাক্তার সেটা বুঝতে পারবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। কমার্শিয়ালি মার্কেটে তোমরা প্যাড কিনতে পারো, প্যাড কেনা বাধ্যতামূলক না। এটা ছাড়া কোনো কিছু ব্যবহার করা যাবে না, এই কথা সত্য নয়। আর এটা কখনো ভয় পাবা না। সৃষ্টিকর্তা এমনভাবে নারীকে তৈরি করেছে তার যাতে খুব সহজে ইনফেকশন না হয়। সব সময় ইনফেকশন প্রতিরোধী ব্যবস্থা আল্লাহ দিয়ে রেখেছে। কেন? জানে যে এই নারীকে টিকে থাকতে হবে তার প্রজন্মকে ঠিক রাখার জন্যে, সন্তান গর্ভে ধারণ করার জন্যে, সন্তানকে বড় করার জন্য। এটা কিন্তু সৃষ্টিকর্তা প্রদত্ত শক্তি। যে কোনো একটা পরিষ্কার কাপড় যেটা জীবাণুমুক্ত সেটাই ব্যবহার করতে পারো। দিনে 3-4 বার সেই কাপড়গুলো, প্যাডগুলো, টিস্যুগুলো চেঞ্জ করতে হবে। অনেকক্ষণ থেকে গেলে রক্তের মধ্যে কি হয়? রক্তের মধ্যে কিন্তু জীবাণুর খাদ্য থাকে। জীবাণু তখন জন্ম নেবে, সেটা তোমাকে ইনফেকশন করতে পারে। তাহলে সেটা বারবার যেহেতু আমি চেঞ্জ করছি, তাহলে সেখানে জমতে পারবে না। তোমরা যদি স্কুলে যাও, স্কুলে কোথাও যদি চেঞ্জ করা জায়গা থাকে, ব্যাগে করে নিয়ে যাবা, সেখানে চেঞ্জ করবে। একটা মানুষ অর্থাৎ একটা নারী আর একটা সন্তানের মানে হিউম্যান বিংয়ের মানে মানব সন্তানের জন্ম দিতে পারে, এই ক্ষমতা সৃষ্টিকর্তা তাকে দিয়েছে। শুধু তাই না, যখন সে পেটের ভিতরে বেড়ে উঠলো তখন তো খাওয়া দিল এই শরীর। যখন এই মানুষটা পৃথিবীর বাইরে চলে আসলো, একদম দুনিয়াতে চলে আসলো, তখন সে কোথা থেকে খাবার পাবে? তার ঠিক যে ধরনের খাবার দরকার সৃষ্টিকর্তা একটা হিউম্যান বিংয়ের শরীরে সে খাবার দিয়ে রেখেছে। কল্পনা করতে পারো? এর চেয়ে সম্পূর্ণ কোনো মানুষের শরীর হয়? এই জন্য তোমাদের শরীর ঠিক রাখা হচ্ছে এত গুরুত্বপূর্ণ। আমরা অনেক কিছু জানতাম না, আমরা এখানে এসে অনেক কিছু জানতে পেরেছি। এটা আমাদের জ্ঞানের একটা ক্ষেত্র। এখানে এসে আমরা যেগুলো শিখতে পারছি সেগুলো আমাদের বাস্তব জীবনে, এবং আমি নিজে ফিরে গিয়ে আমার এলাকার অন্যান্যদের আমি এই বিষয়ে অনুপ্রাণিত করতে পারবো। এই মুহূর্তে চ্যানেল আইয়ের পর্দায় আমাদের সাথে যারা আছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দিন বদলে আমরা অনুষ্ঠানে। কিশোর কিশোরী সুরক্ষা ক্লাব গঠন করে ভবিষ্যৎ প্রজন্মকে সুগঠিত করে গড়ে তোলাই আমাদের এই প্রকল্পের মূল উদ্দেশ্য। প্রতি পর্বের মতো এই পর্বেও আমাদের সাথে আছে 10টি উপজেলার কিশোর কিশোরী বন্ধুরা। আমাদের সাথে আছে ঝিকরগাছা উপজেলা, কেশবপুর, মনিরামপুর, শার্শা, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা সদর, দামুড়হুদা, মিরপুর, জীবননগর এবং বাগেরহাট সদর উপজেলা। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ। আজ আমাদের সাথে আছেন মার্কেন্টাইন ব্যাংকের পরিচালক ও সাবেক চেয়ারম্যান, আমান গ্রুপের গ্রুপ চেয়ারম্যান এম আমানুল্লাহ, এবং সাথে আছেন স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক প্রধান, চেয়ারম্যান অ্যান্ড সিইও ফারজানা ব্রাউনি। আমরা উষ্ণ করতালি দিয়ে তাদের বরণ করি।
এবারে চলে যাচ্ছি স্বাগত বক্তব্য রাখার জন্য স্বর্ণকিশোরী নেটওয়ার্ক প্রধান চেয়ারম্যান অ্যান্ড সিইও ফারজানা ব্রাউনিয়ার কাছে। শিক্ষক মণ্ডলী যারা আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং প্রিয় ভাই বোনেরা তোমরা এসেছো, তোমাদেরকে এখনও ধন্যবাদ বলার সময় হয়নি, কারণ তোমরা আমি জানি অসাধারণ কিছু ক্লাবস তৈরি করবে তোমাদের উপজেলায়, এবং প্রতিটি ইউনিয়নেও তোমরা ক্লাব তৈরি করবে। তোমাদের আজকের পর্বের যে বিষয়টি তার সঙ্গে কিন্তু আমাদের সার্বিক যে লক্ষ্য তার সঙ্গে একটা মিল আছে, নিরাপদ মাতৃত্ব এবং প্রজনন স্বাস্থ্য। নিরাপদ মাতৃত্ব মানেই হচ্ছে একজন মা সুস্থ থাকবেন। আমার মনে হয় আমরা সবাই চাই মা ভালো থাকুক, কিন্তু আমরা জানি না কি করে মাকে ভালো রাখতে হয়, আর সেটাই আমরা শিখবো আমাদের নেটওয়ার্কে। প্রতিটি মেয়ে হচ্ছে হবু মা যদি তিনি সন্তান ধারণ করেন, সে সন্তানটি শুধু তোমার সন্তান না, তারা হচ্ছে এই দেশের সন্তান, যে কারণে তোমার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। আর ছেলেদের কি দায়িত্ব আছে? ছেলে এবং মেয়ে মিলে একটা পৃথিবী হয়, কিন্তু ঘটনাচক্রে দেখা গেছে যে সন্তানটি আসবে মেয়েটার মধ্য দিয়েই, আর এ কারণে ছেলেটির স্বাস্থ্যের দিকে যত্ন নেওয়ার চাইতে একটু বেশি যত্ন আমরা নিচ্ছি মেয়েটার জন্যে। সেটা হচ্ছে কেমন? মাটা যখন তোমার গর্ভবতী হবে তার পুষ্টি নিশ্চিত করা, এবং তুমি যদি অল্প বয়সে মেয়ে বিয়ে করো এবং সেখানে যদি মেয়ে বাচ্চাটা প্রেগনেন্ট হয়ে যায়, তাহলে সেই বাচ্চা কি করে নিরাপদ মাতৃত্ব অর্জন করবো আমরা? আর নিরাপদ মাতৃত্ব অর্জনের ক্ষেত্রে প্রজনন স্বাস্থ্যের কথা আছে, যেমন আমার জরায়ু। তো আমি যখন আমার মার পেটে প্রথম হয়েছি, নিশ্চয়ই প্রথম দিনের কথা আমাদের মনে নেই, কারণ তখন আমাদের মগজ ছিল না। আমি প্রথমে মার পেটে গিয়ে জাইগট হই, এবং জাইগট হয়ে সুন্দর একটা ফেলোপিয়ান টিউব থাকে, সেখান থেকে আস্তে আস্তে মার পেটে একটা গোলাপের বিছানা থাকে, সেই বিছানার মধ্যে আস্তে করে আমি ঘুমাই, এবং সেখানে আল্লাহ আমাকে কি করে, একটু কান দেয়, একটু চোখ দেয়, এবং এক এক সপ্তাহে এক একটা করে গ্রো করে। এই যে একটা আশ্চর্য ঘটনা, মায়ের পেটে আমার একটু একটু করে বেড়ে ওঠা, এরপর জন্ম হতে গিয়ে কি দেখা গেল, আমি মরে গেলাম। তাহলে তো আমি আজকে এখানে বেঁচে তোমাদের সামনে কথা বলতে পারতাম না। আমি কেন মরে যেতাম? যদি আমার মা নিজের যত্ন না নিতেন, খাবার ঠিক মতো না খেতেন, আশেপাশের মানুষ তাদেরকে যত্ন না করতো। তোমাদের সবার জন্যে এই মুহূর্তে শুভকামনা। বক্তব্য রাখবেন মার্কেন্টাইন ব্যাংকের পরিচালক ও সাবেক চেয়ারম্যান আমান গ্রুপের গ্রুপ চেয়ারম্যান এম আমানুল্লাহ। আমারও মা ছিল, তারও মা ছিল, আমার ঘরেও সন্তান আসছে, সেও মা হচ্ছে, তার ঘরেও সন্তান আসবে, মা হবে। এই যে মার গুরুত্বটা আমাদের যে বয়সটা ছিল, সেই বয়সে আমরা কিন্তু সেই গুরুত্বটা দিতে পারি নাই, আমরা জানতাম না, আমরা বুঝতাম না। সেটা মায়ের দায়িত্বটা কার ছিল? আমার বাবার ছিল, হয়তো আমার বাবাই জানে নাই। যখন আমি জন্ম হই তখন দেখা গেছে জন্মটা আমার কোথায় হচ্ছে? নানির বাড়িতে। কেন হচ্ছে? তার মা তাকে নিয়ে যেত, যে মায়ের সন্তানের এই আশ্রয় দিত, সহযোগিতা করার জন্যই তারা মা নিয়ে যেত। যে মা হচ্ছে ওইটা বেদনাটা সে বুঝে। আর আজকের এই জিনিসটা এখন যে কি আসছে, এখন যে আসছে, সেটা হচ্ছে সম্পূর্ণ এই ছেলে মেয়েরা অধিকার নিয়ে আসছে। এই যে আজকের স্বর্ণকিশোরী এই অ্যাওয়ারনেসগুলো যে নিয়ে আসতেছে, সমাজকে যে করেছে। আমরা তো অনেকেই সিএসআর করি, সমাজ সেবা করি, এই ধরনের সেবা তো করি না। আজকে চ্যানেল আই এই ধরনের একটা প্রোগ্রাম করে সময় দিয়ে করছে, তাতে কি হচ্ছে? জাতি উন্নতি হচ্ছে, আমার সন্তান উন্নতি হচ্ছে, আমার মায়েরা উন্নতি হচ্ছে, আমার সন্তানরা উন্নতি হচ্ছে, মানে দেশ হচ্ছে আমার উন্নতি। যে কারণে আগে যে মায়েদের মৃত্যুগুলো হতো বা বাচ্চাদের মৃত্যুটা হতো, এটার পার্সেন্টেজটা এখন কমে আসছে। সন্তান হইলে আমরা চিন্তা করতাম যে আরও একটা জায়গায় 5টা হোক, 10টা হোক, হইলে আমার শক্তি বাড়বে। আমার গরিব যদি হই আমি, তাহলে আমার চিন্তা থাকবে যে ও আয় করতে পারবে, আমার সংসারটা করতে পারবে। আসলে মানুষ করার চিন্তা ছিল না। আজকে আমরা কি করছি? না, আমার সন্তান 1টা হোক, 2টা হোক, আপত্তি নেই, এর বেশি যাব না, ছেলে হোক মেয়ে হোক, আমার হলেই হয়। আমি ওই 2টা সন্তানকে কিভাবে মানুষ করব, তার পুষ্টি, তার এডুকেশন, সব কিছু মিলে আমি আমার সন্তানকে এখন ভাবছি। অনেকগুলো সন্তানের বাবা মা আমরা যারা হয়েছি, তারা কিন্তু আসলে সবাইকে সেই সমান এটা দিতে পারি নাই, এবং সমাজ ব্যবস্থাটাই আমাদের ছিল একটু অন্যরকম। একটা মেয়ের এমন কোনো সাহস ছিল না যে আমি পথ দিয়ে যাচ্ছি আর আমাকে টিচিং করছে, আমি তাকে প্রতিবাদ করব, এটা ছিল না। আগে করতো যে মেয়েটা যখন বড় হয়ে গেছে, অল্প বয়সেই হয়তো একটু সুন্দর, এখন তাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। আসলে তার মেধা ছিল, বুদ্ধি ছিল, জ্ঞান ছিল, সুযোগ ছিল, অর্থ ছিল, কিন্তু আমরা তাকে সেইখানে নিয়ে যাইনি। আজকে তোমরা যে সুযোগটা পেয়েছো, সেই সুযোগটা তোমরা কাজে লাগাও। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। তোমরা আগেই জেনেছো তোমাদের আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে প্রজনন স্বাস্থ্য ও নিরাপদ মাতৃত্ব। তোমরা এই বিষয়ে লেখাপড়া করেছো। এখন তোমাদের সামনে 2টি রাউন্ডে খেলা হবে। প্রথমটি হচ্ছে কুইজ শো, তারপরে
আমরা এই 10টি উপজেলার কিশোর কিশোরী বন্ধুদের থেকে 5টি উপজেলার কিশোর কিশোরী বন্ধুরা নির্বাচিত হবে এবং ডান দিকে পোডিয়ামে যে অংশগ্রহণ করবে সেকেন্ড রাউন্ডে। তোমাদের জন্য 5টি প্রশ্ন করা হবে। প্রশ্ন করার পর যারা সর্বপ্রথম হাত তুলবে তারাই উত্তর দেওয়ার সুযোগ পাবে। তোমাদের জন্য ফার্স্ট কোয়েশ্চেন, একজন নারীর গর্ভধারণের পর যথাযথ পরিচর্যার উপর কি নির্ভর করে? শার্শা। ভবিষ্যতে নবজাতকের স্বাস্থ্য এবং নিরাপদ মাতৃত্ব। তোমার উত্তর একদম সঠিক হয়েছে, তোমরা চলে যাচ্ছ হাতের ডান দিক। এবারে সেকেন্ড কোয়েশ্চেন, গর্ভবতী মাকে স্বাভাবিকের চেয়ে বেশি কি খাবার দিতে হবে? হাত তুলেছে চুয়াডাঙ্গা সদর। পুষ্টিকর সকল খাবার। তোমার উত্তর একদম সঠিক হয়েছে, তোমরা চলে যাচ্ছ হাতের ডান দিকে। এবারে থার্ড কোয়েশ্চেন, গর্ভবতী মাকে সময় মতো সকল প্রয়োজনীয় কি নিতে হবে? টিকা। উত্তর একদম সঠিক হয়েছে, তোমরা চলে যাচ্ছ হাতের ডান দিকে। এবারে ফোর্থ কোয়েশ্চেন, শিশুর বয়স 6 মাস পূর্ণ না হওয়া পর্যন্ত শুধুমাত্র কি খেতে দিতে হবে? জীবননগর উপজেলা। শাল দুধ খেতে দিতে হবে। তোমার উত্তর একদম সঠিক হয়েছে, তোমরা চলে যাচ্ছ হাতের ডান দিকে। প্রথম যখন বাচ্চা হওয়ার পরে প্রথম যে মায়ের বুকে দুধটা থাকে ওটার নাম হচ্ছে শাল দুধ, এবং সেটা হচ্ছে এক ধরনের ভ্যাকসিনেশন, এবং ওটা বাচ্চা খাওয়ার পরে বাচ্চা অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আর 6 মাস ধরে যেটা দিতে হয় সেটা হচ্ছে মায়ের বুকের দুধ। ঠিক আছে, আসো শেষ প্রশ্ন, সন্তান প্রসবের পর প্রসূতি মাকে কি প্রয়োজন? মিরপুর। শারীরিক ও মানসিক বিশ্রাম। উত্তর একদম সঠিক হয়েছে, তোমরা চলে যাচ্ছ হাতের ডান দিকে। চলে যাচ্ছি এবার সেকেন্ড রাউন্ডের খেলায়। তোমরা আগেই জেনেছো তোমাদের বিষয় আজকে নির্ধারণ করা হয়েছে প্রজনন স্বাস্থ্য ও নিরাপদ মাতৃত্ব। এই বিষয়ের উপর তোমরা 2 মিনিট করে বক্তব্য রাখবে। 1 মিনিট প্রথমে রাখবে স্বর্ণ কিশোরী, তারপরে সূর্য কিশোর। তার প্রেক্ষিতে আমাদের বিচারক মণ্ডলী যারা আছেন তারা 2 জন নম্বর দিবেন, এবং 2 জনের মিলিত নম্বরে যারা সর্বোচ্চ নম্বর পাবে তারাই আজকে শ্রেষ্ঠ ক্লাব এবং বিজয়ী উপজেলা হিসেবে ঘোষণা করা হবে। ঠিক আছে, শার্শা উপজেলা তোমরা প্রস্তুত? তোমাদের সময় শুরু হচ্ছে এখন। প্রজনন স্বাস্থ্য বলতে বোঝায় প্রজনন তন্ত্র এবং প্রজনন প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত স্বাস্থ্যকে। প্রজনন তন্ত্র যদি সুস্থ না থাকে তাহলে আমরা ভবিষ্যৎ যে নবজাতকে জন্ম দিতে যাচ্ছি সে সুস্থভাবে জন্মগ্রহণ করবে না। আমরা ভবিষ্যতে একটি সুস্থ সবল প্রজন্মকে উপহার দিতে পারবো না। তো এজন্য আমাদেরকে এখন থেকে আমাদের প্রস্তুত হতে হবে। এখন থেকে শুরু হয় মেয়েদের পিরিয়ড। এখন থেকে যদি তারা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় না রাখে তবে সেখানে তাদের ইনফেকশন হতে পারে, যেটা তাদেরকে ভবিষ্যতে নিরাপদ মাতৃত্বের ক্ষেত্রে বাধা প্রদান করতে পারে। বিশেষ করে একটা বিষয় আছে যে ব্লাড গ্রুপ। আমরা যদি ব্লাড গ্রুপটা না জেনে রাখি, যখন প্রসব বেদনা উঠবে তখন যদি রক্তের প্রয়োজন হতে পারে, তো সেক্ষেত্রে যদি ব্লাড গ্রুপটা জানা থাকে তবে আমরা ব্লাড গ্রুপটা জেনে তাকে রক্তদান করতে পারি। তো এক্ষেত্রে অনেকগুলো বিষয় আছে, যেমন আমাদেরকে আগে থেকেই প্রশিক্ষণপ্রাপ্ত দায় যদি বাসায় আমরা। এবারে চলে যাচ্ছি চুয়াডাঙ্গা সদর উপজেলার কাছে। প্রজনন স্বাস্থ্য ও নিরাপদ মাতৃত্বের অজ্ঞতার কারণে চাপা পড়ল কত কিশোরীর প্রাণ। দু চোখে কত স্বপ্ন ছিল, সবই গেল মরীচিকার পেটে হলো ম্রিয়মাণ। আজ আমাদের উপস্থিত বক্তৃতার আলোচিত বিষয় প্রজনন স্বাস্থ্য ও নিরাপদ মাতৃত্ব। প্রজনন স্বাস্থ্য বলতে বোঝায় সেই সব স্বাস্থ্যকে যেটা সরাসরি আমাদের প্রজনন তন্ত্রের সাথে সম্পর্কযুক্ত, আর নিরাপদ মাতৃত্ব বলতে সেইটাকে বোঝায় অর্থাৎ প্রেগনেন্সি অবস্থায় একটা সম্পূর্ণ প্রোটেকশনের মধ্যে থাকা, আর এবং তার সাথে সাথে একটা সুস্থ সন্তান জন্মদান করা, যেটা আমাদের প্রত্যেকটা মায়ের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য খুব গুরুত্বপূর্ণ। কেননা আজ আমরা কিশোরী, ভবিষ্যতে আমরাই দেশকে ভালোভাবে গড়ে তুলব। আজ যখন একটা কিশোরী স্বপ্ন দেখছে ভবিষ্যতে সে বড় হয়ে হবে নিশাত মজুমদার, ঠিক তখনই এই প্রজনন স্বাস্থ্য ও নিরাপদ মাতৃত্ব বিষয় সম্পর্কে তার জ্ঞান না থাকার কারণে সে পিছিয়ে পড়ছে। তাই অবশ্যই আমরা নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি, মাতৃমৃত্যু রোধ করি। আমরা এখন যখন সিম কিনতে যাচ্ছি, 50 টাকা দামের একটা যে কোনো অপারেটরের সিম যখন কিনতে যাই, আমাদেরকে ফিঙ্গারপ্রিন্টের ছাপ দিয়ে সেখান থেকে কালেক্ট করতে হয় একটা অথরাইজেশন সিস্টেমের মাধ্যমে। কিন্তু যখন আমরা প্রজনন স্বাস্থ্য সম্পর্কে মানুষকে সচেতন করে তুলব এবং আমরা নারী মৃত্যু হার কমাবো এবং তার সাথে সাথে নিরাপদ মাতৃত্বকে আমরা সবসময় ঠিক করে রাখতে চাই, মানুষের সামনে তুলে ধরতে চাই, এবং আমাদের যেই রেশিওটা আছে যেটা 1 লক্ষে মানুষের ভিতরে 194 জন যেটা ছিল 2 বছর আগে এবং বর্তমানে 170 জন, এই অবস্থাতে আমাদের করা উচিত ফার্স্টে বাল্যবিবাহ বন্ধ করা উচিত। এইসব কারণের জন্য আমরা ডিজিটাল বাংলাদেশ ঠিকই করতে পেরেছি, কিন্তু এখনও আমাদের প্রয়োজন ডিজিটাল রেজিস্ট্রেশনের, ম্যারেজ রেজিস্ট্রেশন ব্যবস্থার, যার মাধ্যমে আমরা নিরাপদ মাতৃত্ব এবং প্রজনন স্বাস্থ্য ব্যবস্থায় আরও এগিয়ে যাব। ধন্যবাদ সকলকে। এবারে চলে যাচ্ছি
ঝিকরগাছা উপজেলার কাছে। প্রজনন স্বাস্থ্য হচ্ছে প্রজনন তন্ত্র এবং প্রজনন প্রক্রিয়ার একটা সামগ্রিক রূপ। আর প্রজনন বলতে বোঝায় সন্তান জন্মদানের প্রক্রিয়াকে। কিন্তু আমরা এখন ডিজিটাল যুগে দাঁড়িয়েও অসংখ্য মা এখন বাচ্চা জন্মদান করতে গিয়ে মারা যাচ্ছে। মূল কারণ হচ্ছে অসচেতনতা। এই অসচেতনতার মূলে রয়েছে দারিদ্র্য, অশিক্ষা, যারা বিদ্যালয়ে যাওয়ার সুযোগ পায় না। আবার বাল্যবিবাহ এর উপরে খুব একটা নেতিবাচক প্রভাব ফেলছে। আসলে আমাদের নিরাপদ মাতৃত্বের প্রধান অন্তরায় রয়েছে বাল্যবিবাহ। বাল্যবিবাহের ফলে একজন কিশোরী যখন তার স্বামী ঘরে যায় তখন সে জানে না কিভাবে তার সংসার চালাতে হবে। তখন যে সে সন্তান প্রসব করে বা যখন সে গর্ভ অবস্থায় থাকে সেই অবস্থায় সে তার কর্তব্যও জানে না। তার অজ্ঞতার কারণে অনিরাপদ পদ্ধতিতে জন্ম নেয় তার শিশু। এই পদ্ধতিতে জন্ম নেওয়া শিশুই কি বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশের একজন প্রতিনিধি হতে পারবে? পুষ্টির অভাবের কারণে তার অনেক সমস্যা হবে। বাল্যবিবাহ রোধের মাধ্যমে একমাত্র নিরাপদ মাতৃত্বের নিশ্চিত করা যায়। জীবননগর উপজেলার কাছে। বাল্যবিবাহ সামাজিক কুপ্রথা। মেয়েদের হয়, মেয়েরা গর্ভধারণ করে, তাই মেয়েদের জরায় প্রজনন স্বাস্থ্য হচ্ছে একটা ভালো স্বাস্থ্য, যেটা একটা মায়ের প্রয়োজন। সেজন্য আমাদের সকলকে, মা যখন গর্ভধারণ করবে, সন্তান প্রসব করবে, তখন মায়ের জন্য একটা নিরাপদ পরিবেশ সৃষ্টি করা প্রয়োজন। বাল্যবিবাহের কারণেই আমাদের দেশ এখন পিছিয়ে আছে। বাল্যবিবাহের কারণে একটা মেয়ে যখন সন্তান প্রসব করবে তখন সে ছোট বা শিশু হিসেবে থাকবে, এবং সে যদি আবার নতুন কোনো শিশু জন্ম দেয় তাহলে শিশুর জন্ম সেটা কেমন হয়ে যাচ্ছে, সেটা আমাদেরকে আগে যদি প্রজনন স্বাস্থ্যটা করতে হয় তাহলে আমাদেরকে বাল্যবিবাহ রোধ করতে হবে, কারণ এটাই প্রধান। দিন বদলে আমরা গর্ব নতুন বাংলা। এবারে চলে যাচ্ছি মিরপুর। যখন একটি নারী গর্ভধারণ করে তখন তার পরিচর্যার উপর নির্ভর করে তার স্বাস্থ্য এবং তার শিশুর স্বাস্থ্য। যদি সে ভালোভাবে নিজের যত্ন করতে পারে বা আশেপাশের মানুষ যদি তার যত্ন নেয় তাহলে তার গর্ভধারণের আগে জানতে হবে গর্ভধারণের নিয়ম। যদি যে গর্ভধারণ করবে সে যদি শিক্ষিত হয় তাহলেই সে সঠিক নিয়মটা জানতে পারবে। তার নিয়ম সে যদি পর্যায়ক্রমে নিয়ম অনুসারে নিজের সন্তানকে নিজের পেটে রাখে বা সে নিরাপদ স্থানে থাকে, ভারী কোনো কাজ কর্ম না করে, এমন সময় তার পেন উঠলো যে সময় বাড়িতে কেউ নাই, তাকে ফোন নাম্বার রাখতে হবে, গাড়ির বা অন্য কোনো যার কাছে ফোন করলে তাকে। আচ্ছা, আমাদের কথা শুনে স্যারের কেমন লাগলো একটু জানতে ইচ্ছে করছে না? আমরা নিজেরাও কিন্তু এই সময় এই কথা বলতে পারতাম। ইয়েস। আর আজকে তোমাদেরকে যেভাবে দেখছি এটা আমি অবাক হয়ে যাচ্ছি, যে চিন্তাই করা যায় না তোমাদের দেশ এবং তোমরা কতটুকু ডেভেলপ করেছো। সুতরাং তোমাদের সবার মধ্যে সম্ভাবনা আছে যে তোমরা অনেক ভালো ভালো বলবে। প্রথমত এখানে অনেকেই ফাম্বল করেছো, যেমন জীবননগরের আপুর মনটা খারাপ হয়ে গেছে। মন খারাপ করার কিছু নেই, তো তোমার মধ্যে এমন কিছু আছে যেটি হচ্ছে তোমার উইনিং ফর্মুলা। তুমি যেটাতে ভালো সেখানে আলো জ্বেলে দিবে, দেখবে তুমি চ্যাম্পিয়ন হয়ে গেছো। তো আমরা সবাই চ্যাম্পিয়ন হতে পারি যার যার জীবনে। আমাদের তো এখানে একজন জাত কবি আছেন যিনি বলেছেন কি, দিন বদলে আমরা গর্ব নতুন বাংলা। আচ্ছা, তো এই যে দেখো ওর মধ্যে একটা আছে কিন্তু ছন্দ মেলানোর একটা প্রবণতা, হয়তো সেই বড় হয়ে এক বিশাল কবি হবে। তো সবার মধ্যেই কিন্তু একটা না একটা উইনিং কিছু আছে, সুতরাং মন ছোট করবার কিছু নেই। আজ একটি জেলা উইনিং হবে, তো তাতে কিছু যায় আসে না। এবং একজনকে আমরা বিজয়ী ঘোষণা করছি, আর সেটি হচ্ছে বিজয়ী উপজেলার নাম চুয়াডাঙ্গা সদর। তারা তাদের পরিশ্রমের যে স্বীকৃতি পেয়েছে সে মূল্যায়ন তাদেরই প্রাপ্য। এই হিসাবে আমরা অত্যন্ত আনন্দিত। শপথ নিয়ে আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি ঘোষণা করব। চলো সকলে মিলে শপথ নিয়ে কিশোরী সুস্বাস্থ্যে। 18 বছরের আগে কিশোরীর বিয়ে নয়, 20 বছরের আগে গর্ভধারণ নয়, ভাই আর বোন পুষ্টিকর খাবারে সমান 2 জন, বয়স 15 বছর যখন টিটিকার 5 ডোজের শুরু তখন। এসো সকলে মিলে হাতে হাত ধরে তৈরি করি সুস্বাস্থ্যের এক বলিষ্ঠ বলয়, যে বলয় ভেদ করে আমরা আসতে দিব না মাতৃমৃত্যু, ইফটিজিং এর মতো কালো দাগগুলোকে।
আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন সমাজ আর দেশটাকে। বিদায়। বেঁধেছি এই বুক সুস্বাস্থ্যে উজ্জ্বল